আসসালামু আলাইকুম গাইস। আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে লঙ্গন গাছ বা কাটলিচু গাছ লাগাতে হয়। তো আমি অনলাইন থেকে একটা কাটলিচু গাছ অর্ডার করছিলাম, তো সেটা এখন আনবক্সিং করা হচ্ছে। তো এটা অনেক দূর থেকে এসছে, তো এই জন্য একটু পাতাগুলো কেমন হয়ে গেছে। তো এখানে আমি একটা জিও ব্যাগে অলরেডি আমি বালি দিয়ে রাবিশ দিয়েছিলাম, তো এখন মাটি ঢালা হচ্ছে। মাটিগুলো মিক্স করা হচ্ছে ভালো করে। বৃষ্টি পড়েছিল অনেকটাই, মাটিগুলো নরম হয়ে আছে, দলা হয়েছিল, সেগুলো এখন ভেঙে দেওয়া হচ্ছে। তারপর আবার দিলাম গোবর মাটি, গোবর মাটিটাও দলা হয়ে আছে, সেটাও ভালোভাবে মিক্স করে দেওয়া হবে। সুন্দর করে মিক্স করে দেওয়া হলো, সেটাও গুঁড়ো গুঁড়ো করে। তোমরা এভাবেই দিবে, মাটিটা যত মিহি করে দিবে ততই গাছ সুন্দর হবে, পুষ্টি পাবে, ভালো হবে। তো গোবর মাটিটা ভালো করে মিক্স করা হলে তারপর আবার এর ভিতরে সাধারণ মাটি, বাগান মাটি ঢেলে দিতে হবে। সেটাও যেটুকু দলা দলা আছে সেইটাকে গুঁড়ি গুঁড়ি করে মিক্স করে দিতে হবে সুন্দর করে, যাতে একটু দলা থাকে না, সেটা খেয়াল রাখতে হবে মাটি মিক্স করার। সবসময় এটা মনে রাখতে হবে যে একটা গাছ লাগানোর মেইন জিনিসটাই হলো মাটির তৈরি করা। তো তারপরে আমি আবার গোবর মাটি মিক্স করলাম। এভাবে ধাপে ধাপে মিক্স করতে হবে সুন্দর করে। এটাকেও সুন্দর করে মিহি করে একদম মাটির সাথে মিক্স করে দিলাম। ছাদে অনেক পানি ছিল, তাহলে আমি নিজেই মিক্স করে একসাথে তারপর দিতাম। তো যেহেতু সেটা পারতেছি না, তাই আমার ধাপে ধাপে দিয়ে তারপর মিক্স করতে হচ্ছে। তো তারপর আমি দিয়ে দিলাম ছাইতে পটাশিয়াম আছে এবং ভাঙাস দেওয়ার জন্য কিছুটা ভয় কমে, আর ছাইটা অনেক উপকার হবে যেহেতু এখন বৃষ্টির সময়। তারপর দিয়ে দিলাম ডিমের খোসাটা আরো গুঁড়ো করে দিই। তো এখন হাতে টাইম ছিল না, তাই এভাবে অল্প গুঁড়ো করা। তো তোমরা অনেক মিহি করে দিবে, সেটা আরো ভালো হয় মাটির সাথে মিক্স হয়ে গেলে। তো এটা ভালোভাবে মিক্স করে দিলাম মাটির সাথে সুন্দর করে, একদম যে কয় ধাপ মাটি দিয়েছি কয় ধাপের সাথে সুন্দর করে মিক্স করে দিতে হবে। তারপরে গাছটা দিয়ে দিলাম, সুন্দর করে গাছটা বসিয়ে মাঝ বরাবর দেখতে হবে যেন মাঝ বরাবর বসে। মাঝ বরাবর বসলে সব দিক থেকে পরবর্তীতে আমার খাবার দিতে গেলেও সুবিধা হবে গাছে। তো সুন্দর করে গাছটা সেট করতে হবে, সেট করে উপরে আবার মাটি দিয়ে দিতে হবে, সাধারণ মাটি। তো এই মাটিটাও একটু দলা দলা ছিল, সেটাও আর কি একদম মিহি করে দিতে হচ্ছে সুন্দর করে, একদম গাছের চারিপাশে ভালো করে। মানে গাছের যেটুকু মাটি ছিল সেটা একদম মানে বরাবর মাটি দিতে হবে, তার উপরে দিতে হবে না, সেটা বরাবর সুন্দর করে চারিপাশ থেকে আরো ভরে মাটি দিতে হবে। তো আমাদের এখানে মাটি কম হয়ে গিয়েছিল, আমরা পরবর্তীতে আরো মাটি দিব, যেহেতু ছাদে টেনে টেনে আনতে হয়, অনেক কষ্ট হয়ে যায়। তাই আমাদের বোঝা ভুল হয়েছিল যে আমরা মাটি সেই হিসেবে কম হয়েছে, তাই পরবর্তীতে আমরা আরো দিব মাটি। তো এখন মাটি দেওয়ার পরে এর উপরে আবার দিয়ে দেব গোবর, শুকনো গোবর গুঁড়ি করা, সেটা অল্প পরিমাণে দিব, একটু বেশি পড়ে গিয়েছিল তাই আবার এটাকে উঠিয়ে রেখেছি। অল্প পরিমাণে দিতে হবে যেহেতু আমরা অনেক কয় ধাপ দিয়েছি গোবর মাটি। আমি ফাঙ্গিসাইডও দিয়েছিলাম মিক্স করে, সেটা বলতে ভুলে গিয়েছি। তো এই পর্যন্তই।